গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট হলো, কারণ আজ যাচ্ছি গড়িয়া মঠ। তো আমার কাকাতো ভাইয়ের বার্থডে, তো সেখানেই যাব, সেখানে পুজো হবে, তারপর ভোগ দেওয়া হবে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এইমাত্র এলাম দেশবন্ধু পাড়ার গড়িয়া মঠে। ভীষণ সুন্দর লাগছে প্রভুকে দেখতে। বাঁদিকে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, 3 ভাই বোন। মাঝে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, ডান দিকেও ছোট্ট রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। তোমরা যদি এখানে এসে 10টা মিনিট বসো, ভীষণ শান্তি পাবে। পেছনে গোশালা আছে, ওপরে সুন্দর ফুলের বাগান রয়েছে, তোমাদের বাগানটাও ঘুরে দেখাবো। এখন ভোগের সময় হয়েছে, তাই পর্দা বন্ধ করে দেওয়া হলো। ভোগ হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো। আমাদের তেমন কিছু কাজ ছিল না, তো আমরা চলে গিয়েছিলাম ফটো তোলার জন্য। আমি, ভাই, যেটা পাঞ্জাবি পরে আছে সেটা হলো আমার ভাই, আর ডান দিকে শার্ট পরাটা হলো আমার কাকাতো ভাই, যার জন্মদিন উপলক্ষে আমরা এখানে এসেছি। মা এখানে রেডি করছিল ঘিয়ের প্রদীপ, পরে কাকিমুনিও এসছিল, তো দুজনে মিলেই রেডি করেছিল। কাকিমুনি হলো যেই ভাইয়ের আজ জন্মদিন, সেই ভাইয়ের মা। মা, কাকিমুনি তাকাও। এখন পর্দা খোলা হবে, তারপর ভোগের প্রসাদ বিতরণ হবে। তো সেই প্রসাদ খেয়ে আমরা খেতে বসে পড়ব। খাওয়া হয়ে গেলে তোমাদের ছাদের থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসবো। আমরা খেয়ে নিয়েছি, খেয়ে আমি আর মা এখন যাচ্ছি ছাদে। এই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা এখনও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে। শুনলাম বেশ কিছুদিন কাজ চলবে এখানে। তো এখানে রাম মন্দির হবে। মা এখানে কাকিমুনি আর মাসিমুনিদের সাথে ফটো তুলছে। ফটো তোলা হয়ে গেলে আশপাশটা ঘুরে দেখব। এই যে আম চুরি করা হচ্ছে এখন। আমরা যেই মঠে এসছি, তো ওই মঠের ছাদে দেখো প্রচুর আম ধরেছে গাছটাতে। আর ছাদে দেখেছো কি সুন্দর যে ফুল, ওখানে বেগুনও হয়েছে ছোট্ট একটা। ওই যে বেগুন। এই পাট শাক, মা এটা পাট শাক না, মানে পাট পাতা। কি সুন্দর ফুলগুলো দেখতে লাগছে। হ্যাঁ, এবার তুমি বলো মা, আম চুরি করে কেমন লাগছে? ছোটবেলার মতো? হ্যাঁ, ছোটবেলায় তো অনেক কিছু করতাম না এইসব। হ্যাঁ, মা আমাকে গল্প করতো, মার একটা টিম ছিল, মানে কতজন তাও? 8জন মিলে, মানে আম থেকে শুরু করে কুল, তেঁতুল, পেয়ারা সব। আমাদের বাড়িতে অনেক গাছ ছিল, সব ওখান থেকে পারে পারে, ওইটাই মজা ছিল আলাদা। এখন তো সবাই যে যার সংসার নিয়ে ব্যস্ত, তাই না? হ্যাঁ, আমাদের ছোটবেলার দিনটা অন্যরকমই মজাই ছিল। আর কি কি করতে ছোটবেলায়? সব বান্ধবীরা মিলে আমরা মাঠে খেলতাম,
তারপর কবাডি, রান্নাবাটি কত কিছু খেলতাম। গাড্ডি গাদ্দি, ও এটা আবার কি গেম? এটা একটা কোট কাটতে হয় মাঠের মধ্যে, বড় সবাই মিলে খেলতাম, ছেলে মেয়ে সবাই, বড় ছোট সবাই। তারপরে নামই শুনলাম প্রথম। তোরা এখন জানলি কোথা থেকে? আমার তো কত কিছু খেলছি, রান্নাবাটি, পুতুল, লুকাচুরি। না ওইটা তো জানি, কিন্তু ওই গাদ্দি নাকি, হ্যাঁ পিট্টুটা দেখ, 7-8টা গুটি দিয়ে বল দিয়ে পিট্টু, আমরা অনেক খেলা খেলছি। কিট কিট এগুলো এখনকার তো, হ্যাঁ ওই কয়েকটা জানি। এখনকার ছেলেমেয়েরা তো এগুলো কিছু খেলেই জানেই না। এখন ফোনেই গেম আছে। আসলে এখন মাঠও নাই আমাদের ছোট ছোট, হ্যাঁ 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 হ্যাঁ, বড় বড় পাশে তো 3-4টা মাঠ ফাঁকা ছিল, আমরা অনেক। দারুণ সুন্দর লাগছে ছাদটাকে দেখতে, কত ফুল হয়েছে, অনেক ফুল, অনেক ধরনের ফুল। এই যে এখানেও একটা ফুল হয়েছে, মানে একটা না অনেকগুলোই আছে। ছাদে যে ছোট্ট বাগানটা দেখালাম, সেখানে আমি আর মা ফটো তুলেছি, তারপর আমরা বাড়ি চলে এসেছি। আজকে পুরো দিনটা ভীষণ ভালো কাটলো, ভীষণ শান্তি পেলাম সেখানে গিয়ে। পেছনে গোয়াল ঘর ছিল, সেখানেও ঘুরে আসলাম। বাগান তো তোমাদের দেখালামই, মন্দিরও তোমাদের দেখিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবারও দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।